আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে পড়েছি। আজ আমাদের গন্তব্য বাঁশবাড়িয়া খেয়াঘাট। চোখ খুলতেই সকালে সূর্য মেঘের আড়াল থেকে একটু একটু করে হুঁকি দিচ্ছে। আর আমরা আমাদের বাগেরহাটের তোরাটানা ব্রিজ পার হয়েই রওনা দিয়েছি। ইতিমধ্যে আমরা চলে আসছি আনোরডাঙ্গা। যাওয়ার পথেই প্রকৃতির এত মিষ্টি সৌন্দর্য আসলে মন কেড়ে নিল। ওদিকে আনোরডাঙ্গা যাওয়ার আগ পর্যন্ত যে কি পরিমাণ ব্রিজ আর কালভার্ট আছে সেটা গুণে শেষ করা যাবে না হয়তো। তার ভিতরে এই একটা। তবে এখানে সৌন্দর্য আসলে খুব মনোমুগ্ধকর। অতঃপর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, বাঁশবাড়িয়া খেয়াঘাট। তবে এখানে এসে আমি এক প্রকার হতাশী হয়ে গেলাম, কারণ এখানে খেয়াঘাটের কোনো অস্তিত্বই খুঁজে পেলাম না। যাই হোক, আমরা খেয়াঘাট থেকে ফেরার পথে আনোরডাঙ্গা বাজারে এসে একটু সকালের নাস্তা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। অতঃপর বাজারের মাঝ বরাবর একটি হোটেল খুঁজে পেলাম। শুনেছি লোকমুখে এখানে ডাল নাকি খুব সুন্দর রান্না করে। তো আমরা দেরি না করে ডাল, রুটি আর ডিম অর্ডার দিয়ে দিলাম। সেই ডিমই ভাজা হচ্ছে আমাদের জন্য। তো আমি একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম। সে উল্টে পাল্টে একটি ডিম ভাজা শেষ করে আরো একটি ডিম ভাজতে শুরু করে দিল, এটাও আমাদের জন্য। তার হাতের কারসাজি দেখে আমি আসলেই মুগ্ধ। আর ওদিকে ভাইয়েরা বসে অপেক্ষার প্রহর গুনছে। আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অবশেষে অপেক্ষার প্রহর কাটলো আর খেতে শুরু করলাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।